আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আশা করি ভালো আছেন। আজকে আমরা আমাদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব, যেটা হলো আমাদের স্বভাব চরিত্র নিয়ে। আমাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন স্বভাবের বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। বিভিন্ন চেহারা যেরকম আছে, আমাদের ফিঙ্গারপ্রিন্ট যেরকম একজন আরেকজনের সাথে মিলে না, তেমনিভাবে আমাদের স্বভাব চরিত্রগুলো একজনের সাথে একজনের মেলে না। কিছু স্বভাবের লোক আছে যারা অতিরিক্ত মেজাজ কন্ট্রোল করতে পারে না, কিন্তু তাদের ভিতরে গুণ যেটা আছে, তারা অনেক বিনয়ী হয় এবং তারা অনেক দানবীর হয় এবং মানব উপকারী হয়। কিন্তু দোষটা হয়েছে কি, অতিরিক্ত মেজাজের কারণে অনেক সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। পরে সে খুবই অনুতপ্ত হয়, অনুশোচনায় ভোগে তার ভুলের জন্য। তো এখন সেটা নিয়ে আমি একটা সুন্দর গল্প বলবো। গল্পটা হলো এরকমই একটা ছেলে, সে তার মেজাজ কন্ট্রোল করতে পারে না এবং মানুষগুলোকে বিভিন্নভাবে তার ব্যবহারের মাধ্যমে কষ্ট দেয়। নিজের আপনজনদেরকেও কষ্ট দিয়ে থাকে, মা বাবাকেও কষ্ট দিয়ে থাকে, আর এই জন্য সে অনুশোচনায় ভোগে এবং সে চেষ্টা করে এটা যাতে করে তার কন্ট্রোল করার জন্য। একটা কথা আছে, রেগে গেলেন তো হেরে গেলেন। তো বাবা সন্তানকে অনেক বোঝানোর পরে যখন তার কাজে আসতেছে না, তখন বলে যে ঠিক আছে, তো তুমি তো চাও যে তুমি তোমার মেজাজকে কন্ট্রোল করার জন্য, তো তুমি আমার পরামর্শটা মানো। সেটা হলো তোমাকে কিছু আমি ফেরাক দিব। এই ফেরাকগুলা একটা গাছে, যখন তোমার খুব মেজাজ ডেলি যদি 5 বার তোমার মেজাজ খারাপ হয়, যখনই তোমার মেজাজ খুব খারাপ হয় এবং কাউকে কষ্ট দিছ, সাথে সাথে তুমি কী করবা, একটা ফেরাক ওই গাছে গেঁথে চলে আসবা। আবার যখন কারোর সাথে মেজাজ খারাপ হয়ে কষ্ট দিচ্ছ, আর একটা ফেরাক এভাবে তুমি গেঁথে আসবা। তো প্রথম দিন সে 5টা লোকের সাথে খারাপ ব্যবহার করেছে, কষ্ট দিয়েছে, 5টা ফেরাক সে গেঁথে এসেছে হাতুড়ি দিয়ে। দ্বিতীয় দিন সে ওই যে ফেরাকটা গাঁথবে, এই জন্য তার দ্বিতীয় দিন তার কী হলো, 5 জনকে কষ্ট দেওয়ার পরিবর্তে তার কমে গেল, একজন কমে গেল, 6 জন। তো দ্বিতীয়টা সে 6 জনকে কষ্ট দিছে, আর 4বার ওই যে কষ্ট করি হাতুড়ি নিয়ে সে ফেরাক গাঁথার জন্য গাছের কাছে গেছে। তো সে তৃতীয় দিন চিন্তা করলো, আমাকে তো কষ্ট করি আবার সে ফেরাক এটা গাঁথার জন্য আমাকে গাছের কাছে যাইতে হবে। তো সুতরাং সে তৃতীয় দিন কমে গেল, 3 জনকে কষ্ট দিছে। এইভাবে 2 দিন, এভাবে 1 দিন। তো এভাবে একটা সময় ফেরাকও শেষ, তার মেজাজও তার কন্ট্রোলে চলে আসছে। তো আসার পর বাবাকে বললো যে কি, আমার তো মেজাজ অনেকখানি কন্ট্রোলে হয়ে আসছে। এখন আমি বললাম যে 5টা ফেরাক, কারো ক্ষেত্রে 20টা লাগে, কারো ক্ষেত্রে 50টা লাগে। কেউ যদি 50 বার প্রতিদিন মেজাজ দেখায়, কাউকে মেজাজ দিয়ে তার ক্ষতি করে, মেজাজের কারণে যেরকম অন্য লোক কষ্ট হয়, ততটুকু আপনার ব্যবসা, আপনার চাকরি, আপনার কাস্টমারের ক্ষেত্রে নষ্ট হয়, ক্ষতি হয়। তো মানুষ ঠান্ডা মাথায় যেটা কাজ করতে পারে, মেজাজ অবস্থায় সেটা করতে পারে না। যেমন আপনি ঝগড়া করতেছেন কারোর সাথে, তো যখন মেজাজ আপনার খুব কঠোর হয়, চরম পর্যায়ে, তখন আপনার এমন কিছু কথা যেটা মাথায় আসা দরকার, ফোকাস দেওয়া দরকার, সে কথাগুলো আপনার সাথে সাথে মাথায় আসে না। কেন আসে না? মানুষ মাল্টিটাস্কিং না, মানুষ 2 দিকে একসাথে মনোযোগ দিতে পারে না। যেমন আমি একটা দেখেন, আপনারা এই যে এখন দেখেন আমি এটা করতেছি, দেখেন একটা আঙ্গুল নামাইতেছি, একটা আঙ্গুল উঠাইতেছি, এটা আমি করতে পারতেছি। আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা যদি করতে পারেন আমাকে জানাবেন, আপনার জন্য সারপ্রাইজ আছে। কিন্তু আমি কেন করতে পারতেছি? আমি এই জন্য করতে পারতেছি, মনোযোগ আপনাদের সাথে কথা বলতেছি, কিন্তু এর দিকে আমার মনোযোগ না, এই জন্য পারতেছি। কথা বুঝাচ্ছে? যদি মনোযোগ দিতাম তাহলে আমি এটা পারতাম না। আপনারা ট্রাই করে দেখেন, আপনারা পারবেন না, কারণ আমাদের ব্রেন কনফিউশনে যাবে, এইদিকে আর এদিকে কনফিউশনে যাবে, তখন সে কী করে, আর পারে না। এই জন্য মানুষের ব্রেন 2 দিকে কাজ করতে পারে না। ঝগড়া বিবাদ যে কোনো সিদ্ধান্ত নেন, ঠান্ডা মাথা আপনি যেটা নিতে পারবেন মেডিটেশনের মাধ্যমে, সেটা মেজাজ অবস্থায় নিতে পারবেন না। মেজাজ অবস্থায় এমন কিছু কথা বলবেন, বরং আপনার ভুলটাকে আপনি শুদ্ধ করার চেষ্টা করবেন। কিন্তু আপনি ঠান্ডা মাথায় তার কথা গালিগালাজ শুনেন, তো তখন দেখবেন ঠান্ডা মাথায় এমন কিছু কথা আসবে যে কথার দ্বারা সম্পর্কও ভালো হবে, আপনার ভুলটাও সে বুঝতে পারবে, তার ভুলটাও সে, আপনার একে অপরের ভুল বুঝতে পারে, সমস্যার সমাধান হবে। অভিযোগ অভিমান বোকারও কারক, বুদ্ধিমান কৌশলে পরিস্থিতি অনুকূলে আনে। আর বোকারা কী করে, বদমেজাজের সাথে সে সম্পর্ক নষ্ট করে, আর লাভে লাভ কিছু হয় না। আসলে তার গোল যেটা, স্বপ্ন যেটা, সেটাও ধ্বংস হয়, তার লক্ষ্য নষ্ট হয়।
যাক, আমি আসল মূল কথায় আসি। তো বাবার কাছে ছেলে গিয়ে বললো যে বাবা, আমার সব ফেরাক গাঁথা শেষ হয়ে গেছে, এখন আমি কি করব? বললো যে তুমি বাবা ওই যে ফেরাকগুলা গেঁথে এসেছো গাছে, সেই প্রত্যেকটা ফেরাক একটা একটা করে তুমি খুলে আবার নিয়ে আসো। ওই ছেলে কি করছে, ওই গাছ থেকে প্রত্যেকটা ফেরাক একটা একটা সে সেখান থেকে বের করে নিয়ে এসে বাবার কাছে হাজির হলো। এখন বাবা বলে যে বাবা, তুমি দেখো, তুমি গাছ থেকে যে ফেরাকগুলা ছিদ্র করেছ সে ব্যথা পেয়েছে গাছ, আবার যখন বের হয়েছে তাও ব্যথা পেয়েছে, কিন্তু এই ছিদ্রগুলো দেখো ছিদ্র রয়ে যাবে, এগুলা কখনো নির্মূল হবে না। তদ্রূপ তোমার ব্যবহারের দ্বারা যে সমস্ত লোকগুলোকে কষ্ট দিয়েছ, দুঃখ দিয়েছ, তো সে সমস্ত লোকগুলার অন্তরে যে আঘাত পেয়েছে, সে আঘাতগুলো এইভাবে ফেরাকের মতো তার কষ্ট পেয়েছে গাছের মতো, এগুলো কখনো মুছবে না। কারণ তুমি চাও যে পরবর্তীতে তুমি এভাবে মানুষের দিলে আঘাত দাও, কষ্ট দাও, যেগুলো চিরজীবন তার ক্ষতগুলো থেকে যাক। এই জন্য আপনি আপনার কথা বলার দ্বারা যদি কাউকে কষ্ট দিয়ে থাকেন, এই ক্ষতগুলো অনেক সময় শুকায় না। যদি আপনার সাথে সম্পর্ক থাকে, হঠাৎ তার ভিতরেও ওই কষ্টগুলো মনে পড়ে। এই জন্য আপনি মেডিটেশনের মাধ্যমে নিজের ব্রেনকে কন্ট্রোল করবেন। রেগে গেলেন তো হেরে গেলেন, একটা কথা মনে রাখবেন। এই জন্য মেজাজকে কন্ট্রোল করার জন্য যে কিছু সাইকোলজি আছে, আপনার মেজাজ কন্ট্রোল করার জন্য সাথে সাথে আপনি কোনো রেসপন্স করবেন না। যখনই আপনার মেজাজ খুব খারাপ হয়, দেখবেন মেজাজটা তখন 5 মিনিট অপেক্ষা করেন, 1 মিনিট অপেক্ষা করেন, তখন ওই অপেক্ষা করা পরে আপনার দেখবেন যে আস্তে কন্ট্রোল আসে গেছে। যদি সাথে সাথে বলেন তাহলে এমন কিছু বলবেন যেটা যে বলাটা, যে শাস্তিটা আপনার আপনজনের জন্য দরকার ছিল না, এমন কিছু কথা বলবেন হোক করে আফসোস করলেন, না হ্যাঁ সে আমার সাথে কথা বলছে এরকম, আমি তার এমন খারাপ কথা বললাম, আর তার সাথে তো এমন সম্পর্ক না যে আমি এমন খুব মারাত্মক কিছু কথা বলে ফেলছি। যখন আপনি একটু অপেক্ষা করবেন, 1 মিনিট মেডিটেশন করেন, চোখ বন্ধ করেন, 2 মিনিট বন্ধ করেন, তখন আপনার রাগটা কিছু কমে যাবে। মানুষ মানুষ বলি যায় বিধায় মানুষ বেঁচে আছে। এর মানে দেখেন, কারো বাবা মারা গেছে, যেদিন মারা গেছে সেই দিন তার যে পরিমাণ কষ্ট দুঃখ ছিল, ব্যথা ছিল, 2-3 দিন কমে গেছে, 3 দিন কমে গেছে, 3য় বছর তার এটা ভুলে গেছে। আপনি যত একটু রেস্ট নেবেন, সময় নেবেন, তখন মেজাজটা আস্তে করে ঠান্ডা হয়ে আসবে। তো ওই মেজাজগুলো কন্ট্রোল করার জন্য আপনি হয়তো কী করবেন, ওই স্থানটাকে ত্যাগ করবেন, অথবা আপনি কী করবেন, হঠাৎ ফিকশন নিয়ে নেবেন। যার সাথে আপনি খারাপ ব্যবহার করছেন, চিন্তা করবেন তার সাথে খারাপ ব্যবহার এমনভাবে করবেন যাতে করে আপনি সেই তালার মতো তালাটাকে এমনভাবে ভাঙবেন যাতে করে আবার লাগাইতে পারেন। তাহলে আপনি যদি ভাঙি ফেলেন হাতুড়ি দিয়ে, লাগাতে পারবেন না দ্বিতীয়বার, কিন্তু আপনি চাবি দিয়ে যদি তালাটা খুলেন দ্বিতীয়বার লাগাতে পারবেন। যে লোকের সাথে আপনি খারাপ ব্যবহার করছেন, সেই লোকটা হয়তো সেই লোকটাকে আপনার এমন সময় প্রয়োজন হতে পারে, সেই লোকটা ছাড়া আর কোনো আপনার উপায় নাই। সে আপনার বিপদে এমনভাবে আসতে পারে, পরে তার কাছে আপনার ফোন করতে বাধ্য, তার কাছে সাহায্য সহযোগিতা চাইতে বাধ্য। এই জন্য মানুষের সাথে এমনভাবে সম্পর্ক নষ্ট করবেন না যাতে করে আবার জোড়া লাগাইতে পারবেন না, তালার মতো ভাঙি ফেলবেন না। এটা শত্রু হোক, এটা আপনজন হোক, আপনার সাথে যত লোকের সাথে সম্পর্ক থাকবে তত আপনি শক্তিশালী থাকবেন। যত লোকের সাথে সম্পর্ক আপনার দূরত্ব থাকবে, আপনি তত একাকী হয়ে যাবেন। আর যত একাকী হয়ে যাবেন তত আপনি তখন আপনি হতাশায় ভুগবেন। দেখবেন যে হরিণটা একাকী হয়ে যায়, বাঘ তাকে দ্রুত খাইয়ে ফেলতে পারে। আপনি যদি একাকী হয়ে যান, পরিবার থেকে, আত্মীয় স্বজন থেকে, প্রতিবেশী থেকে, দেশ থেকে, দুনিয়ার সমস্ত মানুষ থেকে, তো আপনি কী হয়ে যাবেন, এই আপনার মেজাজের কারণে আপনার থেকে নিরাপদ দূরত্বে থাকবে মানুষ। আপনার খারাপ আচরণের দ্বারা, আপনার বিহেভিয়ার দ্বারা। আপনি যেমন অনেকে, একটা লোক যদি গায়ে শরীরে পচা পায়খানা নিয়ে আসে আর কারোর সাথে যদি যুদ্ধ করে, সচেতন লোক কী করবে, সে যুদ্ধ করবে, পচা গলা কাপড়, এই যে মদ গাঞ্জা খাইয়ে আপনি যদি যুদ্ধ করতে চান, সে এড়া যাবে। আপনি যদি এরকম পচা লোক হন, আপনার বিহেভিয়ার দ্বারা, কথার দ্বারা, চোখের দ্বারা, হাতের দ্বারা মানুষ যদি কষ্ট পায়, আপনার সাথে বন্ধুত্ব রাখবে না, আপনার সাথে আত্মীয়তার সম্পর্ক রাখবে না, আপনার থেকে নিরাপদ দূরত্ব যখন থাকবে, তা আপনার কী হয়ে যাবেন, আপনি একটা সময় একাকী হয়ে যাবেন, আপনার হেল্পে কেউ আসবে না। এই জন্য মেজাজকে কন্ট্রোল করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন। আপনি চাইলে পারবেন না, আল্লাহ তুমি মেজাজ আমাকে দিছ, এই মেজাজটা যাতে করে আমি ভালোর জন্য ব্যবহার করতে পারি, মানুষের উপকারের জন্য। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনিও মেজাজে ছিলেন, মানুষকে হঠাৎ কষ্ট দিয়ে দিত, খারাপ কথা বলে ফেলতো, সাথে সাথে মাপ চাই নিত। ওমর রাদিয়াল্লাহু আনহু বদমেজাজি ছিল, সেই মেজাজটাকে মানব জাতির উপকারের জন্য, অন্যায়ের বিপক্ষে সেই মেজাজটাকে ব্যবহার করছে। ওসমান রাদিয়াল্লাহু আনহু কে ছিল, লাজুক প্রকৃতি ছিল। বিভিন্ন রকমের আল্লাহ তাআলা আমাদেরকে সিফত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। সুতরাং এই সিফতগুলোকে যাতে করে আমরা ভালো কাজে
ব্যবহার করে। ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকেন, নিরাপদ থাকেন। অবশ্যই যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না।